এই যে রেডি হয়ে গেলাম আর ব্লগটা শুরু করলাম। তাতে এত ডাকাডাকি শুরু করলো, তাই ভাবলাম ভয়েসটা মিউট করে দিয়ে ভয়েস ওভার দিই। তো শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি ভালো আছি। কেন জানো তো, ওই গলার আওয়াজ শুনে বুঝতেই পারছো যে আমার গলার ভীষণ খারাপ অবস্থা। তো যাই হোক, তোমরা প্রত্যেকেই ভালো আছো। আর মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা রইল সবাইকে। তো আজকে হলো সোমবার, আর সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজবাজ শেষ করে আমি এখন স্নান একদম রেডি হয়ে দেখো, ঠাকুর পুজো দেওয়ার জন্য কিন্তু রেডি হয়ে থালা রেডি করে নিয়েছি। শিবরাত্রি পুজোর দিনটা এমনভাবে কাটবে আমি ভাবতেও পারিনি, জানো তো। ওই তাড়াতাড়ি করে তো এই 9টার দিকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে গিয়ে তো দেখি ভীষণ ভিড় আর এত লম্বা লাইন। তার মধ্যে জানো, মানুষ মানে সামনে দিয়ে ঢুকে যেতে এতক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থেকে কেউ যদি সামনের দিক দিয়ে ঢুকে যায় তো ভীষণ খারাপ লাগে। তার মধ্যে জানো তো, দুজন মহিলা একদম ঝগড়া লেগে গিয়েছে আমার সাথে। জানো কারণ কি জানো? ওরা আমার সামনে এসে দাঁড়িয়েছে, তারপরে আমি বারণ করলাম যে আমার সামনে কেন দাঁড়াচ্ছ? অন্যান্য যারা দেখবে তারা বলবে কি আমি ঢুকিয়েছি, তাই অন্যরা ঝগড়া করবে, তাই না? তার জন্য বললাম যে তোমরা যেহেতু পরে আসছো তাহলে লাইনে দাঁড়াও, আমরা অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছি। এমনভাবে ঝগড়া লেগে গেছে। যাই হোক, পুজো টুজো দিয়ে বাড়ি আসলাম। ঘড়ির কাঁটায় 1টা, আর এখন আমি ঠাকুর পুজো দিয়ে আসলাম। এত লম্বা লাইন, কি বলবো তোমাদেরকে, এত লম্বা লাইন। তো গিয়েছিলাম 9:30 দিকে, মনে হয় 9:30 দিকে গিয়েছি। আর এখন বাজে, এই যে দেখতে পাচ্ছ ঘড়ি কাঁটা কয়টা। এখন আসলাম বাড়িতে, রান্না বান্না কিছুই করিনি। এই যে এখন আসলাম, জামা কাপড় ছাড়লাম, এখন যাই রান্না করে। আর এই যে দুধ, আমি চাও খাইনি সকাল থেকে, তো এখন একটু চা খেয়ে রান্না বসিয়ে দিব তাড়াতাড়ি করে। তোমাদের দাদাভাই গিয়েছে, ওই কিসের ফর্ম ফিল আপ শুরু হয়েছে সেটা দেওয়ার জমা দিতে গেছে। ওইদিকে তাতানো গিয়েছিল, তো তাতানো গরম লাগছিল, গেঞ্জিটা খুলে দিলাম। তো চলো এবার রান্না করে যাওয়া যাক। তো হাত পাও ধুয়ে একদম পরিষ্কার হয়ে আসলাম। এখনও কিন্তু ফ্রেশ পরিষ্কারই করিনি। তো আগে ভাবলাম হাত পা ধুয়ে আগে একটু চা বানিয়ে নিই। দেখো চাটাও বসিয়ে দিলাম পাশে, আর এদিকে আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিলাম, না হলে অনেকটা বেলা হয়ে যাচ্ছে। আমার বড় ছেলেও এখনও পর্যন্ত খায়নি। ভাগ্যিস ছোট ছেলেকে খাবার বানিয়ে খাইয়ে নিয়ে গিয়েছিলাম, না হলে কি যে হতো। আর ভাবিনি যে কালকের থেকেই তো পুজো শুরু হয়ে গেছে। তো কালকে যখন পার্লার থেকে আসছিলাম তখনও দেখছিলাম অনেকেই পুজো দিয়ে দিচ্ছে। তখন ভাবলাম অতটাও লাইন হবে না, দেরি হবে না ভাবলাম। তারপরেও দেখো, ভাবছিলাম যদি সকাল সকাল যেতাম তার, কিন্তু সকালেও বলে প্রচুর ভিড় ছিল। তাও আমরা 9:30টার দিকে গিয়েছি, তাও প্রচুর লম্বা লাইন দিয়ে ঠাকুর পুজো দেওয়া সেরে তারপরে আসলাম। এখন দেখো দুপুরের রান্না করব। তো আজকেও যেহেতু কালকেও নিরামিষ খেয়েছি, তো আজকের দিনটাও কিন্তু নিরামিষই খাবো। তার জন্য কিন্তু নিরামিষেই রান্না করব। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার চাটাও হয়ে গেছে। আর এদিকে দেখো, তাতানের জল পিপাসা পেয়েছে, তো ওকে জলটা খাইয়ে দিলাম। আর আজকে আমি নিমকি দিয়ে চাটা খাবো এখন। তো তোমাদের চাটা খেয়ে প্রায় সোয়াবিনের তরকারিও রান্না কমপ্লিট করে নিয়েছি। আর এখানে দেখো ফুলকপিগুলো একদম নষ্ট হওয়ার দিকে, রান্নাই করছিলাম না। তো ভাবলাম ফুলকপি আলু দিয়ে ভাজা করে নিই, আর যেহেতু সোয়াবিন করেছি তাহলে কিন্তু ভালোই লাগবে খেতে। তাই দেখো, রান্না প্রায় শেষের দিকে, এখন ফুলকপি আলুটা ভাজা হলে। আর এই ফাঁকে তোমাদের দাদাভাইকেও ফোন করে নিলাম যে কখন বাড়ি আসবে। ও তখন একসাথেই বেরিয়েছে, ও আমাকে দিয়ে তারপরে ও গিয়েছিল। পরে আমি ঠাকুর পুজো দিয়ে হেঁটেই আসছিলাম বাড়িতে, মানে হেঁটেই বাড়ি আসছি। তারপরে তোমাদের দাদাভাই বাড়িতে আসলো, আসার পর খাওয়া দাওয়া করে এখন দেখো বিছানাপত্র, মানে তখন সকালবেলা গুছিয়েছিলাম, তারপরেও যেহেতু এখন তাতান বিছানার উপরে উঠলেই যে সাথে সাথে বিছানাপত্র সব অগোছালো করে দেয়। তারপরে এখন বিকাল, খাওয়া দাওয়া শেষ করে ভাবলাম যেগুলো জামা কাপড় শুকিয়ে গেছে সেগুলো ঘরে নিয়ে আসি।
গুছিয়ে নিব, আর না হলে অনেক জামা কাপড় আবারও হয়ে যাবে, ভাঁজ করতে অনেকটা সময় লাগবে। বিশ্বাস করো, কথা যে তোমাদের সাথে বলছি না, আমার এতটা খারাপ লাগছে, মানে কথা জুড়ে যে বলবো সেটাও ভালো লাগছে না। মানে কথাগুলো কেমন যেন না, মানে কেমন একটা কথা হয় না, একদম মানে ভালোই লাগছে না, কথাগুলো শুনতে একদম বিরক্তই লাগছে। আর কথা বলতে বলতে মনে হয় কেমন গলাটা একদম শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। এত পরিমাণে ঠান্ডা লেগেছে, কখনো মনে হয় এরকম ঠান্ডা আমার লাগেনি। তারপরেও কী আর করব, তো তোমাদের সাথে ভিডিওগুলো শেয়ার না করলে ভালো লাগছিল না। এবার থেকে ভাবছি কন্টিনিউ ভিডিও দিব, তো সেটা আমি কখনোই গেপ করতে মানে গেপ দিতে রাজি নই। কেননা প্রত্যেক দিন ভিডিও দিলে আমার নিজের একটা চাহিদা থাকে, ভালো লাগে, প্রত্যেক দিন ভিডিও দেওয়ার একটা চেষ্টা সেটা কিন্তু থাকে। দুদিন যদি না দেও তো অলসতা ধরে যায়। তো যাই হোক, ঘরগুলো গুছিয়ে নিলাম। আর তাতান যাবে ওর ঠাকুরদার সাথে একটু ঘুরতে, ও কান্নাকাটি করছিল ঘুরতে নিয়ে যাও ঘুরতে নিয়ে যাও, তাই ওকে রেডি করিয়ে দিলাম। তারপরে আবারও ঘরে আসলাম, ঘরের দোয়ারগুলো একটু ঝাঁট দিয়ে নিচ্ছি। ভালো করে সকালবেলা সেরকম ঝাঁট দিতে পারি মানে গিয়েছি, ঘর মুছে ঠাকুর পুজো সমস্ত কিছুই করেছি। তারপরে যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, তো তারপরে আর ঘর দুয়ার ভালো করে ঝাঁট দেওয়া হচ্ছিলো না, তাই ভাবলাম বিকাল করে ভালো করে একটু ঝাঁট দিয়ে নিই। বিকালে তো এমনি ঝাড়ু দিতে হয়। তারপরেও আর বেশিরভাগ করে সেরকম আমার ঝাড়ু দেওয়াটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, বিকাল করে দিতেই পারি না, খুব তাড়াতাড়ি করে দিয়ে আমি পার্লারে চলে যাই। তো আজকে যেহেতু পার্লারে যাব না, তাই ভাবলাম এখন বাজে প্রায় ওই 4টা 4:30 বেজে গেছে, এখন আর কি ঘর দুয়ারগুলো পরিষ্কার করে টুকিটাকি করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এদিকে বাবার সাথেও তাতান বেরিয়ে গেল, আর আমারও মোটামুটি দেখো ঝাড়ু দেওয়ার প্রায় শেষের দিকে। আজকে বাড়িতে কেউ নেই, তো যেহেতু এখন ওই সুপারি কাটা স্টার্ট হয়েছে, তো আমার শাশুড়ি মা ওরা সবাই সবাই আর কি সুপারি কাটে, বাড়িতে বসে কি করবে সে জন্য আর কি ওখানটাতে গিয়ে সুপারি কাটে। আর আমার তো কাটার মানে কাটতেও সেরকম পারি না, সময়ও হয় না, প্লাস ভিডিওর কাজ করতে হয়, পার্লারের কাজ করতে হয়, তো তার জন্য আমার হাতে সময় থাকে না, তাই আমি এই সোশ্যাল মিডিয়াতেই কাজ করি। অন্যান্য কাজ করতে সময় পাই না, পার্লারেও কাজ করতে হয়। তো যাই হোক, দেখো আমার ঘর দুয়ার ঝাঁট দেওয়া হয়ে গেছে। তো ফুল গাছগুলো যে লাগিয়েছিলাম সেগুলোতে জল দেওয়া হয়নি, কালকেও দেওয়া হয়নি, সকালেও দেওয়া হয়নি। তো যেহেতু এখন রোদ আর এখন বৃষ্টি যেহেতু নাই, তো কি হয় বলো তো, গাছগুলো যেন কেমন একটা হয়ে যাচ্ছিল। তো বিকাল করে একটু জল দিলে গাছগুলো একদম সকালবেলা তাজা থাকে, ভালো আর কি, গাছগুলো প্রাণ পায়। তো এই বস্তাগুলো নিরামিষের দিন মানে রবিবারের দিন আমি এগুলো ধুয়ে দিয়েছিলাম, তো রবিবার দিন শুকায়নি, তো এইখানটাতেই ছিল। তো আজকে সোমবার, তো ঘরে নিয়ে রাখলাম। তো আজকের ব্লগে এই পর্যন্তই, টাটা।